আগামী 7 দিন সময় দিচ্ছি। এই 7 দিনের মধ্যে সচিবালয় থেকে প্রত্যেকটি আওয়ামী দোষরকে পরিষ্কার করে দেশপ্রেমিক আমাদের সচিবের দায়িত্ব দিতে হবে। হাসিনার আমলে নিয়োগপ্রাপ্ত একটা সচিব যদি চেয়ারে থাকে আগামী 7 দিন পরে এই সচিবালয় ঘেরাও করব। পরিষ্কার। আমরা অনেক ধৈর্য ধরেছি, অনেক দেখেছি, 4 মাস অপেক্ষা করলাম। এই 4 মাসে আওয়ামী লীগের 2 ভাগ খুনিকেও গ্রেফতার করতে পারে না। কি করবে এরা ভবিষ্যতে তার আলামত দেখতে পাচ্ছি। আমরা আস্থায় গেছিলাম, কিন্তু এরা ব্যর্থতার পরিচয় দিচ্ছে। সেই জায়গা থেকে আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি, এই মাঝে মেরুদণ্ডহীন উপদেষ্টাদের অনতি বিলম্বে বহিষ্কার না করলে কিংবা তারা নিজেরাই পদত্যাগ না করলে আমাদের আন্দোলনটা এখন এই উপদেষ্টা তথা আওয়ামী উপদেষ্টাদের বিরুদ্ধে হবে। আগামীতে এদের বিরুদ্ধে এটা শুরু করবো আমরা। কিন্তু আমরা চেয়েছিলাম আগে সুন্দরভাবে সংস্কার করে একটি সুন্দর নির্বাচনের দিকে তারা এগিয়ে যাবে, কিন্তু বাস্তবিক করতে তারা উল্টো দিকে হাঁটছে, পিছন দিক দিয়ে হাঁটছে। আওয়ামী লীগের প্রতি তাদের উদারতা, মায়া, এই সংবিধান, রাষ্ট্রপতি, এগুলো নিয়ে তাদের খুব একটা মাথা ব্যথা নেই। তাদের শুধু একটাই চিন্তা কিভাবে তারা আওয়ামী দোষরদের পুনর্বাসন করবে, আওয়ামী আমলাদের প্রমোশন দিয়ে বড় বড় চেয়ারে বসাবে। এরা ভাবে আওয়ামী দোষরদের প্রমোশন দিয়ে বড় বড় চেয়ার দিলে এরা এসে আমাদের চুমু দিবে, আমাদের স্যালুট দিবে, সালাম জানাবে। এই দেখ করে তো জানি না আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসররা এক একটা কনসেপ্ট, এই কনসেপ্টকে দূর করা দিয়ে কখনো বসে আনা যায় না। এই কনসেপ্টকে যতই দূর করে খাওয়ান এরা আপনাকে ছবল মারবে। অলরেডি ছবল মারা শুরু হয়েছে। আজকে সচিবালয়ে আগুন দিয়েছে। আমার আশঙ্কা হয় কালকে এরা প্রধান উপদেষ্টার সেই অফিসে আগুন দেয় কিনা। আমরা আশঙ্কা করছি এরা বাংলাদেশকে বেকারি ফেরার জন্য বড় ধরনের অঘটন ঘটায় কিনা। তাই বন্ধুগণ, আমরা এই সরকারকে এখনো কিছুটা সময় দিয়ে বলতে চাই, আপনারা অনতি বিলম্বে এই সচিবালয় থেকে আওয়ামী সচিব, সেই রয়্যাল এজেন্ট যারা আছে, সেই গুন্ডা বাহিনীর সদস্য প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরা হবে ইনশাআল্লাহ। আজকে আমরা সরকারে সিদ্ধান্ত নিয়েছি। আমরা মনে করি কথা বলতে হবে, আর চুপ থাকার সুযোগ নেই। আমরা যত চুপ থাকবো তত এই আওয়ামী খুনিরা, সন্ত্রাসীরা এই দেশকে বেকার ফেরার জন্য সারা বাংলাদেশে তাণ্ডব করাবে। আমরা সেই সুযোগ আর দিতে চাই না। তাই আজকে তাৎক্ষণিক এই বিক্ষোভের আয়োজন করেছি বন্ধুগণ। তাই এর কথা আর বাড়াতে চাই না। পরিশেষে একটাই কথা, এই সচিবালয় থেকে আওয়ামী দোষরদের অনতি বিলম্বে বহিষ্কার করতে হবে, অনতি বিলম্বে তাদেরকে চাকরিচ্যুত করতে হবে। দেশপ্রেমিক নাগরিককে প্রমোশন দিয়ে প্রত্যেকটি রাষ্ট্রীয় জায়গায় বসাতে হবে। এই উপদেষ্টা পরিষদ থেকে মেজভাঙ্গা, মেরুদণ্ডহীন একটা উপদেষ্টা, সমস্ত উপদেষ্টা লেখকের জাহাঙ্গীর আলম সহ প্রত্যেকটি দেশ উপদেষ্টাকে পরিষ্কার করে দেশপ্রেমিক নাগরিকের মধ্যে থেকে তাদেরকে দায়িত্ব দিতে হবে। এই দায়িত্ব দিতে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যদি ব্যর্থ হয় চিন্তা না করে, তাহলে আমরা বুঝবো তিনি চান না এই বাংলাদেশকে সফল করতে, এবং আমাদের আন্দোলন প্রয়োজনে তার বিরুদ্ধে যাবে এক সময়। তাই আমরা আরো কিছুটা সময় দিতে চাই। আমরা দেখতে চাই ডক্টর মোহাম্মদ ইউনূস এই দেশকে সফল করতে চান কিনা। যদি সফল করতে চান তাহলে এই মেরুদণ্ডহীন, অপদার্থ, দেশ বিরোধী, ভারতীয় এজেন্ডাপ্রাপ্ত উপদেষ্টাদের অনতি বিলম্বে বহিষ্কার করতে হবে। আমরা আর 1 সেকেন্ডের জন্য সেই মোস্তফা সরোয়ার ফারুকী, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জাহাঙ্গীর আলম, আইন উপদেষ্টা আসিফ নজরুলের মতো ভারতীয় এজেন্ডা বাস্তবায়নকারী উপদেষ্টাদের 1 সেকেন্ডের জন্য এই চেয়ারে দেখতে চাই না। এদেরকে বহিষ্কার করতেই হবে, এদেরকে অব্যাহতি দিতেই হবে। এদের কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যর্থ হবেন, তাই এই দেশকেও ব্যর্থ বানাবে। তাই বন্ধুগণ, আজকের এই তাৎক্ষণিক বিক্ষোভ থেকে একটাই বার্তা, একটাই মেসেজ। আগামী 7 দিন সময় দিচ্ছি। এই 7 দিনের মধ্যে সচিবালয় থেকে প্রত্যেকটি আওয়ামী দোষরকে পরিষ্কার করে দেশপ্রেমিক আমাদের সচিবের দায়িত্ব দিতে হবে। হাসিনার আমলে নিয়োগপ্রাপ্ত একটা সচিব যদি চেয়ারে থাকে আগামী 7 দিন পরে এই সচিবালয় ঘেরাও করব। পরিষ্কার।
একবারেই পরিষ্কার আমাদের